প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন নাম্বার 5 নিয়ে আলোচনা করব। তো দেখো, সেশন নাম্বার 5-এ বলা হয়েছে ধাঁধায় ধাঁধায় ভ্রমণ পরিকল্পনা 2। গত সেশনে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনাটি করেছিলাম এবং একটি জটিল ধাঁধায় পড়ে কি করতে হবে তার সমাধান করেছিলাম। এবারে স্টেশনে আমরা আরও 2টি ধাঁধার সমাধান করব। এখন দেখো, প্রথম ধাঁধাটা কি ছিল, যে ভ্রমণ আমি তখনই করব যখন 5টি ব্যাগ সঙ্গে নেব। অর্থাৎ ভ্রমণ যেতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে, কিছু জিনিসপত্র নিতে হয়, কিছু ব্যাগপত্র নিতে হয়। এক্ষেত্রে কি, অর্থাৎ আমাদের 5টি ব্যাগ নিয়ে ভ্রমণ করতে হবে। কাজেই যখন আমরা কোনো বাহনে উঠব এবং নামবো, আমাদের 5টি ব্যাগই বাহনে উঠতে বা নামাতে হবে। এই ধাঁধা অনুযায়ী আমাদের ভ্রমণ পরিকল্পনার প্রবাহ চিত্রটি নিচের ঘরে আঁকি। অর্থাৎ দেখো, এখানে কিন্তু নতুন আরেকটা জিনিস যুক্ত হলো। গত সেশনগুলোতে যে আমরা প্রবাহ চিত্র তৈরি করেছিলাম, সেগুলোতে কি ছিল, যে বাসা শুরু, এরপর বাসা থেকে বের হব, রিক্সা নিব, রিক্সা থেকে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেনে উঠবো, ট্রেনে ওঠার পরে কোথায় যাব, চট্টগ্রামে যাব, চট্টগ্রাম থেকে বাসে উঠবো। এই যে ধারাবাহিকতাগুলো, এই জায়গায় কিন্তু কোথাও ব্যাগের কথা নেই। তো এই জায়গায় নতুন করে কি যুক্ত হলো, আমাদের ব্যাগ যুক্ত হলো, যে আমাদের ব্যাগ বাসে বা ট্রেনে তুলতে হবে। তাহলে প্রবাহ চিত্রটা এই জায়গায় দেখো দেখানো হয়েছে কিভাবে। শুরুর এই ধাপগুলো তো ঠিক থাকবে, বাট যখন আমরা বাসে উঠবো অথবা ট্রেনে উঠবো, তখন কি করতে হবে, আমাদের অবশ্যই 5টি ব্যাগ ওঠানো হয়েছে। যদি ওঠানো হয় তাহলে কি করতে হবে, তাহলে তো যদি ওঠানো হয় তাহলে তো সরাসরি চলবে, অর্থাৎ বাস চলবে, গন্তব্যস্থলে যাব। বাট যদি ওঠানো না হয় তখন কি করতে হবে, তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম যে ওঠানো না হলে বাসে ব্যাগ ওঠানো, অর্থাৎ যদি ওঠানো না হয় বাসে ব্যাগ ওঠাতে হবে। এর একটা নমুনা সমাধান আমরা দেখে নেই একটু ঝট করে, তাহলে আরেকটু আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ছকটায় দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা শুরুতে কি করি, বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠি, এরপর কি বাস কাউন্টারে যাই, অর্থাৎ টিকিট কাটার জন্য বাস কাউন্টারে যাই। যখন বাস আসে গন্তব্যস্থলে যাওয়ার জন্য, তখন বাসে ব্যাগ ওঠানো। আরও ব্যাগ আছে, যদি ব্যাগ থাকে তাহলে সেটা কি করতে হবে, হ্যাঁ যদি থাকে তাহলে কি করতে হবে, বাসে ব্যাগ ওঠাতে হবে। আর যদি আবার ওঠানো হয়ে যায় তাহলে কি করতে হবে, এরপরে আবার এই স্টেপটাই আসবে যে আরও ব্যাগ আছে কি না। যদি না থাকে তাহলে কি করতে হবে, বাস ছেড়ে দিবে। বাস ছেড়ে দিলে কি হবে, কক্সবাজারে যাব এবং আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। এখানে শেষ। উপরের ডান পাশে যে প্রবাহচিত্র দেওয়া আছে তাতে একবার বাহনে ওঠার সময় ব্যাগ ওঠানোর ধাপগুলো কি হবে সেটি দেখি। খেয়াল করে দেখি, এক জায়গায় আমরা একটি প্রশ্ন করেছি, আরও ব্যাগ আছে। এটি এমন প্রশ্ন যার উত্তর হ্যাঁ হবে কিংবা না হবে, আর কোনো ধরনের উত্তর সম্ভব নয়। অনেক সময় ডিজিটাল যন্ত্রকেও এরকম সিদ্ধান্ত নিতে হয়। ধরি আমরা বড় হয়ে এমন একটি রোবট বানালাম যেটি বয়স্ক মানুষের মালপত্র গাড়িতে তুলতে আর নামিয়ে দেবে, যাতে ওনাদের কষ্ট কম হয়। তাহলে তো রোবটের মাথার ভেতরে আমরা যে নির্দেশগুলো লিখে দেব, সেখানে এই প্রশ্নটি জিজ্ঞেস করতে হবে, তাই না? আরেকটি ব্যাপার ভেবে দেখি, আমরা কিন্তু চাইলে বাসে ব্যাগ ওঠানো কথাটি 5বার লিখে দিতে পারতাম। আমরা সেটি করলে ভুল হবে না। কিন্তু চিন্তা করি, একই রকম নির্দেশ এমন একটি রোবটের জন্য লিখেছি যেটি কিনা ট্র্যাকে সিমেন্টের বস্তা ওঠাবে। তখন কি 1000 বস্তার জন্য 1000 বার লিখব ট্রাকে বস্তা ওঠাও? কখনোই না। আমরা প্রবাহচিত্রের মতো একবার লিখব, তারপর আরও বস্তা বাকি থাকলে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেব ব্যাগ ওঠানো। ওই নির্দেশটি আবার পালন করবে। ওটিকে বলে পুনরাবৃত্তি এটিকে বলে পুনরাবৃত্তি, অর্থাৎ একই জিনিস বারবার করা। এই যে আমরা প্রবাহচিত্র দেখলাম যে বাসে ব্যাগ ওঠানো, এই বাসে ব্যাগ ওঠানো একটা নির্দেশ। এই নির্দেশটা যদি আমরা কেউ পালন করি, ধরেন যে একটা বাস স্টপে অনেকগুলো বাস আছে, কন্ডাক্টর সাহেব কি করলেন, এক এক করে ব্যাগ বাসে তুলছেন, একটা করে তুলতেছেন এবং জিজ্ঞেস করতেছেন আরও ব্যাগ আছে কিনা। যদি থাকে তাহলে কি করবে, সে আবার বাস কি করবে, তুলবে।
আবার বাসে ব্যাগ ওঠানো। আবার জিজ্ঞেস করবে আরো ব্যাগ আছে কিনা, যদি থাকে তুলবে। আবার জিজ্ঞেস করবে আরো ব্যাগ আছে কিনা, যদি না থাকে তাহলে কি করবে, বাস ছেড়ে দিবে। তাহলে এখানে কি দাঁড়ালো, যে আমরা একটা জিনিসকে বারবার পুনরাবৃত্তি করার জন্য আমাদের যে এখানে বারবার লিখতে হবে যে ব্যাগ ওঠানো ব্যাগ ওঠানো ব্যাগ ওঠানো, এমনটা নয়। আমরা চাইলে এইভাবে প্রবাহচিত্র এঁকে দেখিয়ে দিতে পারি যে ওই কাজটা যদি না হয়ে থাকে, ব্যাগগুলো যদি ভালোভাবে ওঠানো না হয়ে থাকে, তাহলে কি করতে পারি, আমরা রিপিটেডলি আবার এটা দেখিয়ে দিতে পারি প্রবাহচিত্রের মাধ্যমে। ঠিক একইভাবে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ বা রোবটের যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো কাজ করে। এটা তোমরা উপরের ধাপগুলোতে আরও ভালোভাবে বুঝবা, উপরের ক্লাসগুলোতে যত তোমরা ক্লাস 7, 8, 9-এ উঠবা আরও ভালো করে বুঝতে পারবা। দেখো ধাঁধা 2, বন্ধুকে সাথে নেবার সবার প্রথম কাজ আমার। এখন ধাঁধা 2-এ আরেকটা জিনিস যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের বন্ধুকে নিতে যেতে হবে। এতক্ষণ আমরা যে পরিকল্পনাগুলো করলাম দেখো একটু ভালো করে, বাসা থেকে বের হব, বের হয়ে রিকশায় উঠবো, বাস কাউন্টারে যাব, বাসে ব্যাগ ওঠাবো, যদি আরও ব্যাগ থাকে সেগুলো আবার বাসে উঠাবো, যদি আরও ব্যাগ না থাকে তাহলে কি করব, বাস ছেড়ে দিল, কক্সবাজারে যাবে এবং শেষ। কিন্তু এখানে তো বন্ধুর কথা কোথাও উল্লেখ নাই। এখানে শুধু আমি একা কিভাবে আমার বাসা থেকে কক্সবাজারে যাচ্ছি সেই পরিকল্পনা, কিন্তু আমাদের বন্ধুকে নিয়েও তো পরিকল্পনা করতে হবে, তাই না? অর্থাৎ আমাদের আগে বন্ধুর বাড়িতে যেতে হবে, বন্ধুকে সাথে নিতে হবে এবং তারপর ভ্রমণ শুরু করতে হবে। এর অর্থ হলো এখন আমাদের পরিস্থিতি আরেকটু পাল্টে গেছে। এখন আমাদের ভ্রমণ শুধু নিজে রওনা দিলে হবে না, আমাদের আগে বন্ধুর বাড়িতে যেতে হবে, বন্ধুকে সাথে নিতে হবে এবং তারপর ভ্রমণ শুরু করতে হবে। তাই এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের প্রবাহচিত্রে আরও নতুন কিছু যোগ করতে হবে। এই ধাঁধা অনুযায়ী আমাদের ভ্রমণ পরিকল্পনার প্রবাহচিত্রটি নিচের ঘরে আঁকি। এইখানে প্রবাহচিত্রটি আঁকতে বলা হয়েছে। এর একটা নমুনা সমাধান আমরা দেখে নিই। তো দেখো, এর একটি নমুনা সমাধান হিসেবে আমরা কি লিখতে পারি, যে শুরু, বাসা থেকে বের হলাম, এরপর বের হয়ে কি করলাম, রিকশায় উঠলাম, বন্ধুর বাড়িতে উপস্থিত হলাম, বন্ধুকে নেওয়ার জন্য বন্ধুকে বাড়িতে উপস্থিত হলাম, বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত। যদি বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত না হয় তাহলে কি করতে হবে, বন্ধুর বাড়িতেই থাকতে হবে যতক্ষণ না বন্ধু প্রস্তুত হচ্ছে। এরপর কি, বন্ধুর যদি ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে কি হবে, বন্ধুকে সাথে নিয়ে রিকশায় ওঠা, আবার কি বাস কাউন্টারে যাওয়া, আবার বাসে ব্যাগ ওঠানো। যদি ব্যাগ ওঠানো না হয় বা ব্যাগ ওঠানো বাকি থাকে তাহলে কি করতে হবে, বাসে ব্যাগ ওঠাতে হবে। আর যদি না থাকে তাহলে কি হবে, বাস ছেড়ে দেবে এবং সেটা কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল কক্সবাজারে চলে যাবে। এরপর শেষ। তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রবাহ চিত্রটা কিভাবে আঁকতে হবে। নতুন নতুন যদি পরিস্থিতিতে আমরা পড়ি তাহলে কিভাবে আমাদের প্রবাহ চিত্রটা পরিবর্তন করা যায় সেটা কিভাবে আমরা আঁকতে পারি, তোমরা এখানে লিখতে পারো সেটা। আমরা এতক্ষণ যে ধাঁধার সমাধান করতে করতে পরিকল্পনা করলাম এটি মূলত অ্যালগোরিদম। এই যে আমরা প্রবাহ চিত্রটি আঁকলাম এটা কিন্তু একটা অ্যালগোরিদম বলা হয়। অ্যালগোরিদমটা কিন্তু কম্পিউটার এবং রোবট জাতীয় জিনিসের সঙ্গে আমরা অনেকটাই দেখে থাকি, শুনে থাকি। অ্যালগোরিদম মানে কিছু ছোট ছোট কাজ ধাপ অনুযায়ী করে একটি বড় কাজ করা। যখন আমরা প্রথম ধাঁধার সমাধান করে পরিকল্পনা করলাম এটি ছিল অ্যালগোরিদমের শাখা বিন্যাস। অর্থাৎ আমাদের মূল কাজটা কি, আমাদের মূল কাজ হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত কক্সবাজারে যাওয়া। কিন্তু এই মাঝখানে যে আমরা বন্ধুদের সাথে বাড়িতে উপস্থিত হওয়া, বন্ধুর বাড়িতে উপস্থিত হওয়া এবং বাসে ব্যাগ ওঠানো, এগুলো যে যুক্ত করলাম এগুলো কি একটা শাখা বিন্যাস, অর্থাৎ নতুন কাজ যুক্ত করলাম। আমাদের এই সেশনের প্রথম ধাঁধাটি ছিল সরল অ্যালগোরিদমের পুনরাবৃত্তির ধরন। অর্থাৎ একটা কাজ যদি বারবার করা থাকে সেই কাজটা শুধু সিম্পল একটা ধরনে যদি আমরা দিই, যেমন ধরো যে বাসে ব্যাগ ওঠানো, এই কাজটা অনেকবার হয়ে থাকে, বাট এইটাকে আমরা সিম্পল একটা কাঠিতে লিখতে পারলাম, একটা মাত্র প্রবাহ চিত্রে দেখিয়ে লিখতে পারলাম। আমাদের 5টি ব্যাগ এক এক করে 5বার, অর্থাৎ একই কাজ 5বার পুনরাবৃত্তি করে বাহনে ওঠাতে হয়েছে ও নামাতে হয়েছে। আর দ্বিতীয় ধাপটি ছিল সরল অ্যালগোরিদমের পরিমার্জনমূলক। এখানে আমাদের কি কাজ করতে হবে, তার শুরুর দিকটা পরিবর্তিত হয়েছে। আগে আমরা কেবল আমাদের ভ্রমণের পরিকল্পনা করছিলাম, এখন আমাদের বন্ধুকে বাসা থেকে নিয়ে পরিকল্পনা করতে হচ্ছে।
তাই আমাদের ভ্রমণ পরিকল্পনার কাজের ধাপেও কিছুটা পরিবর্তন হয়েছে। তো হয়ে গেল কিন্তু আমাদের সরল অ্যালগোরিদম শেখা। মজার না? অর্থাৎ এইভাবে আসলে অ্যালগোরিদম কাজ করে। তো আজকের সেশনে এই পর্যন্তই। তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে।